হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিরং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবাই দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকাল সকাল হচ্ছে আমার ননদ কেক, পুডিং আর হচ্ছে পিঠা বানিয়েছে। আমার হচ্ছে ওই যে দেখছেন পিচ্ছি একটা বোন, মানে ননদ হয় আর কি। তো ওর হচ্ছে স্কুলে পিঠা ফেস্টিভ্যাল আছে, তো যার কারণে হচ্ছে ওরা সেই ফেস্টিভ্যালে যাওয়ার জন্য সুন্দর করে, হয় না যে পিঠা তারপর কেক পুডিং এগুলো বানিয়ে নিয়ে গেছে। এক একজন এক রকম নাস্তা বানিয়ে নিয়ে গেছে, ওখানে ওরা স্টল দিয়েছে। তো বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। আসলে এখন বাচ্চাদেরকে মানে স্কুলের প্রতি ইন্সপায়ার করার জন্য বা দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর হয়, অনুষ্ঠান হয়। অবশ্য আগে আমাদের তেমন একটা ছিল না, মানে নর্মালি করতাম, বাট এরকম যে স্কুলে সবাই বিভিন্ন রকম নাস্তা বানিয়ে নিয়ে যায়, স্টল দেয়, বিক্রি করে, ওইগুলো আমরা আসলে পাইনি। যাই হোক, আমরা যেটা কাটিয়েছি সেটাও আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো আমরা একবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা একটু শপিংয়ে যাব। আমি মানে আমার মনে হচ্ছিল আর কি যে বাচ্চাদের জন্য জুতো আর আমার জন্য জুতো, এই মানে আমাদের তিনজনের জন্য আর কি জুতোটা কিনে ফেললে হচ্ছে আমি একদম নিশ্চিন্তে থাকতে পারি। তো মানে আর রমজানে বের হওয়া লাগে না আর কি। তো সেই হিসেব করে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে আমার ছেলের স্কুল যেহেতু অফ, সে মানে চাইনি যেতে, কিন্তু তারপরেও তাকে নিয়ে গেলাম, যেহেতু আমার আম্মুও বাসায় নেই আর আমার শাশুড়িরা ডক্টরের কাছে যাবেন, ওনাদের দাঁতের ট্রিটমেন্ট করাতে হবে। তো যার কারণে বাচ্চাকে নিয়ে গেলাম, না হয় ওকে নিয়ে যেতাম না, কারণ প্রচণ্ড রোদ। আর ওর যেহেতু জুতা কিনবো, ভাবলাম যে না একটু নিয়ে যাই, বছরে একবার তো শপিংয়ে যাওয়া দরকার। তো আমরা চলে আসলাম চট্টগ্রামের সব থেকে বড় শপিং মল, যেটা উদ্বোধন হয়েছে নতুন, কোহিনূর। তো 1 মাস হলো এটার উদ্বোধন। তো খুবই সুন্দর একটা পরিপাটি মার্কেট, মানে শপিং মল যেরকমটা হয় আর কি, খুবই সুন্দর। আমার সব কিছুই খুব খুব ভালো লেগেছে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আমি মেনলি এসেছিলাম এখান থেকে জুতা আর একটা ট্রাইপড কিনবো। তো যেহেতু আমার ট্রাইপডটা ভেঙে গিয়েছে, আমার একটা ট্রাইপডের প্রয়োজন ছিল। তো ভাবলাম যে একসাথে যেহেতু বেরোচ্ছি দুটোটাই নিয়ে নেবো। বাট এটা নতুন মার্কেট হিসেবে এখনও সেরকম জমজমাট না, মানে মোটামুটি আপনি সব কিছুই পাবেন এক ছাদের নিচে আর কি, কোনো কিছুর এখানে কমতি নেই। কিন্তু তারপরে কেমন জানে আমার বাচ্চাদের জুতা ভাল লাগছিল না, তো আর বাচ্চাদের জন্য জুতা নেওয়া হয়নি। কিন্তু একদম সব কিছুই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। বিশেষ করে লেডিস আইটেমগুলো আমার কাছে খুবই ভালো লাগেছে। ব্যাগের কালেকশন খুব সুন্দর, কসমেটিক্স কালেকশনও ভালোই আছে। মোটামুটি সবগুলো কালেকশনই সুন্দর। মানে হয় না যে নিজেদের কাপড়ের দোকান, তো অন্য কারো কাপড় আসলে তেমন একটা আমার রুচিতে বাঁধে না। ভাবি যে এগুলো আমাদের দোকানে পাওয়া যায়, তাহলে বাহিরে দোকান থেকে এত টাকা দিয়ে কেনার কী দরকার। আমাদের তো ছেলে নন এসি, তো তেমন একটা দাম রাখে না। কিন্তু যাদের হচ্ছে এরকম শপিং মল, মানে এসি দিয়ে একদম দোকান ভর্তি করে রাখে, গ্লাস বন্দি, ওদের একটু প্রাইসটা বেশি পড়ে, যেহেতু ওদের কস্টও বেশি পড়ে, ভাড়া টাড়া সব কিছু মিলে আমাদের ভাড়া বেশি। কিন্তু হয় না এমন যে নন এসি আর এসির মার্কেট, তো আসলে পার্থক্য থাকবেই। কাপড়ের পার্থক্য নেই, পার্থক্য হচ্ছে শুধু জায়গার, জায়গা ভেদে দামটা বাড়ে আর কমে, এটাই। না হয় নর্মালি আমি যে কাপড়গুলা আমার হাজব্যান্ডের দোকানে দেখি যে 800 টাকা 1000 টাকা সেল হয়, ওগুলো বাহিরে 1600 থেকে 1700 টাকা বা 1800 টাকাও সেল হয়। তো সেই হিসেবে আমার মনে হয় যে এসিটা আসলে ম্যাটার করে না, আর কোয়ালিটিটাই মেনটেন করা বেস্ট আর কি। তো ঘুরে ঘুরে সবগুলো মার্কেটই দেখছিলাম, মানে মার্কেটের দোকান আর কি, ভালোই লাগছিল। নতুন শপিং মল আসলে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, সবাই খুব সুন্দর করে মানে পরিপাটি করে রেখেছে আর কি। বলতে পারেন এক কথায় খুব সুন্দর একটা জায়গা। আর কাপড় চোপড়ও মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। আমার হচ্ছে না, আমাদের তো নিজেদের প্রোডাক্ট বিধায় হয়তো আমার ভালো নাই লাগতে পারে, এমন না যে আমার কাপড় সুন্দর লাগেনি, বাট অবশ্যই কাপড় ভালো। কিন্তু হয় না একটু দামের তারতম্যটা আমার আসলে ভালো লাগেনি। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। তো
খুব সুন্দর করে আসলে মানে ঘোরাঘুরি করছিলাম আমরা আর কি, আমাদের মানে ভালো লাগছিল আর কি সুন্দর সুন্দর ডেকোরেশনগুলো দেখতে। বিশেষ করে এই ডেকোরেশনটা আমার খুব বেশি ভালো লেগেছে, মানে এটা একদম উপর থেকে নিচ পর্যন্ত খুবই 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 সুন্দর লেগেছে। আর যে এদিকে পাশে হচ্ছে যে ওই যে ক্যাপসুল লিফটটা, যেটা হচ্ছে আপনার নর্মালি মানে সব কিছু দেখা যায় ট্রান্সপারেন্ট, এদিকেও খুব সুন্দর লাগছে। আসলে নতুন সব জিনিসই সুন্দর আমার মনে হয় আর কি। আস্তে আস্তে যখন এটা পূরণ হয়ে যাবে, এটা তো বেরো আবার আগের মতো কমে যাবে। যেমন তখন হচ্ছে ফিরলে সানমার এগুলো খুবই বালিয়ারকেট খুবই সুন্দর লাগতো আর কি, এই শপিং মলগুলো। আর এখন কোহিনুরে গিয়ে আমার অন্য কোনো শপিং মল আসলে সুন্দর লাগে না, মনে হচ্ছে ওগুলো পুরাতন হয়ে গেছে। আপনাদের সবার ক্ষেত্রেও একই হবে আমার যতদূর ধারণা। আপনারা যখন কোহিনুরে যাবেন আপনাদের অন্য শপিং মলগুলো আর সুন্দর লাগবে না, ওগুলো লাগবে যে খুবই পুরাতন। বাট আসলেই কিন্তু সেটা না, মানে হয় না যে চোখ যখন বড়োর দিকে চলে যায় তখন একটু ছোট বা একটু কম হলে ওইটা আমাদের আর ভালো লাগে না। আর এদিকে আমরা হচ্ছে একদম সবার উপরে হচ্ছে মোবাইলের সেক্টরে চলে আসলাম, ফুড কোর্টে আর গেলাম না। তারপর যেহেতু কিছু খাবো না ওখানে যেয়ে আর লাভ নেই, আমার ছেলেরও ক্ষুধা লাগছে, আমরা যেহেতু বাহির থেকে খাবো, কোথায় খাবো ডিসাইড করে এসেছি। তো চলে যাচ্ছে আর কি এখন আমরা খাবার খেতে। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া লাস্ট মোমেন্টে কিছু জুব্বা দেখলো, ওনাকে ভালো লেগেছে। বাট মানে কাপড়গুলো ভালো, আবার ডিজাইনগুলো হচ্ছে একদম পুরাতন। তো আমরা ওনার থেকে জিজ্ঞাসা করছিলাম যে কোনো আপডেট কিছু আছে কিনা, রমজান উপলক্ষে তো সবাই নতুন নতুন কোনো কালেকশন রাখে। তো ওনারা বলেছেন যে আপনারা কাস্টমাইজ করে সেলাই নিতে পারবেন। আমাদের এখানে কাপড় মানে অনেক হিউজ পরিমাণ কাপড় আছে, কালারও আছে, আপনার পছন্দ মতো আমরা আপনার কাস্টমাইজ করে দিতে পারবো আর কি। তো আপনার ভাইয়া আসলে ওই হ্যাসেলটাতে যাতে যাচ্ছিল না আর কি, ও ভাবছিল যে রেডিমেডে নিয়ে নেবে। আর তো এখন আমরা নেমে যাচ্ছি, যেহেতু বনিবনা হয়নি ওখান থেকে আর নেওয়া হলো না। তো এখন চলে আসতেছি, আস্তে আস্তে করে নিচে নামতেছি। আর আমার ছেলেকে একটু একটু করে শেখাচ্ছে, কারণ ও গতবারেও গিয়েছিল কোলে করেই গিয়েছিল, আমি ওকে নামাইনি ভয়ে। কারণ এই স্কেলেটারগুলো আমার খুবই খুবই ভয় লাগে, মানে চোখের সামনে অনেক কিছু ঘুরতে দেখেছি, অনেকের জুতা চলে গেছে, মানে হয় না যে জুতা নিয়ে চলে গেছে, ভাগ্যিস পাটা কাটেনি, কোনো রকম পাটা সেভ করতে পেরেছে, অনেকের বোরকা পেঁচিয়ে গিয়েছে। তো সেই হিসেবে আমার আসলে অনেকটা ভয়ই কাজ করে। যাই হোক এখন আমরা বেরিয়ে পড়লাম। তো আমি বসে আছি সিএনজিতে, আমার ছেলে গিয়েছে চিপস আনতে, তার নাকি খুব বেশি ক্ষুধা লেগেছে। আমি জানি এগুলো সব হচ্ছে বাহানা, সে তো প্রথমে আসতে চায়নি, আসছে সে মহা খুশি, বাট সে যেটা নিতে পারে না এর জন্য তার মন খারাপ। কিন্তু হয় না যে পছন্দ না হলে কীভাবে নেব। যাই হোক আমরা এখান থেকে হচ্ছে অন্য একটা শপিং মলে আসলাম, মানে হচ্ছে আমরা ফিনলেতে আসলাম। তো ফিনলে থেকে হচ্ছে আমার ক্যামেরার স্ট্যান্ডটা নিয়ে দিচ্ছে, মানে আমার যেটা প্রয়োজন হয় আর কি। তো দেখে একটা মজবুত থেকেই স্ট্যান্ড নিয়ে নিলাম, নিয়ে এখন আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। আমার ছেলে নাকি পিৎজা বার্গার খাবে, তো তো আমরা এখন খাওয়ার জন্য আসলাম আর কি। তো এখানে আমার আসা হয়নি, এটা আমি প্রথমবারই আসলাম এই রেস্টুরেন্টটাতে। অথচ এই বিল্ডিংয়ে অন্যান্য রেস্টুরেন্ট আমি খেয়ে গেছি, কিন্তু এটাতে আমার আসা হয়নি। তো ভাবলাম যে সে যেহেতু বলেছে, মানে বাচ্চা মানুষ, সে বলেছে যে পিৎজা বার্গার খাবে, তো তাকে বার্গারই খাওয়াতে আনলাম। আর হয় না যে দুপুর টাইম মন হচ্ছিল যে ভাত খেলে ভালো লাগবে, আমরা তো বাঙালি, আমাদের তো ভাতেই হচ্ছে সব কিছু। কিন্তু আজকে বাচ্চার আবদার, সে খাবে, তো ওকে নিয়ে তো তেমন একটা বের হওয়া হয় না। তো ভাবলাম এসেছে যেহেতু ওর মনের মতো করে আসলে ওকে খাবার দাবার দিই, যতটুকু খায় আর কি। তো এখানে খুব ঘুরে 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 সে দুষ্টুমি করছিল। আমি বিশেষ করে বেশি ভয় পেয়েছিলাম হচ্ছে স্কেলেটার সিঁড়ির জন্য, মানে হয় না স্কেলেটারে মাঝে মাঝে অনেক রকম দুর্ঘটনা হয়, আল্লাহ মাফ করুক। তো ওইটার জন্য আমি খুব বেশি ভয় পাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ দেখলাম আমার ছেলে খুব সুন্দর করে উঠতে পেরেছে, নামতে পেরেছে, মানে একটু ধরতে হয়েছে আর কি, নিজেদের সেফটির জন্য, বাচ্চা সেফটির জন্য একটু ধরেছে, নাহলে খুব সুন্দর করে পার হতে পেরেছে। এটা দেখে আমার খুবই আনন্দিত লাগছে। আর এদিকে আমাদের মেনু কার্ডও চলে এসেছে। এত সুন্দর একটা রেস্টুরেন্ট একটা মেনু কার্ড ওরা তৈরি করেনি, একটা কাগজের মতো আমাদেরকে মেনু দিয়েছে, জিনিসটা আমার খুবই খারাপ লেগেছে। ওরা চাইলে একটা সুন্দর করে হচ্ছে ওদের মেনু কার্ডটা করতে পারতো। যাই হোক, খাবার নিয়ে কথা। তো
আমরা আমাদের পছন্দ মতো হচ্ছে খাবার অর্ডার করে দিলাম, আমাদের যেটা যেটা পছন্দ। তো আপনাদের ভাইয়া গেল কাউন্টারে বিল পে করে অর্ডারটা কনফার্ম করতে, আর এদিকে আমি বসে আছি খাবার জন্য। তো 20 থেকে 30 মিনিট ওয়েট করতে হবে। আর এদিকে তো বসে বসে আমি এখন দেখছি উপর থেকে শহরটা কেমন লাগে। চারপাশে আসলে বিল্ডিং আর বিল্ডিং, মানে আমাদের চট্টগ্রাম শহরে বিল্ডিং ছাড়া আর কিছুই নাই, গাছ খুব কম। তারপরে দিকটা মোটামুটি একটু গাছ আছে, মানে হচ্ছে রাস্তার চারপাশে লাগিয়ে রেখেছে, যার কারণে একটু সুন্দর লাগছে। আর ওপর থেকে অবশ্যই ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আমার মনে হচ্ছিল যদি গাছ আর একটু বেশি থাকতো, বিল্ডিং আর একটু কম থাকতো, আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, তারপরে চোখে শান্তি যে না, এখনও গাছ বিলুপ্ত হয়ে যায়নি, মোটামুটি আছে। আসলে আমরা শহরে যারা থাকি আমাদের থেকে মানে প্রাকৃতিক অক্সিজেনটা আমরা খুব কমই পাই, আমাদের দোষের কারণে। এটা হচ্ছে মানে একান্তই আমাদের জন্য, কারণ আমরা গাছপালা কেটে দিচ্ছি। না হয়তো খুব সুন্দর আমরা অক্সিজেন পেতাম, আমাদের এত কষ্ট হতো না, অসুখ হতো না। যত রোগ নিয়ে আসলে আমরা এই বয়সে বসবাস করছি, এই রোগগুলো আমাদের হতো না আমরা যদি প্রকৃতিকে নষ্ট না করতাম। আমরা তো নিজেরাই প্রকৃতিকে নষ্ট করে ফেলছি। এদিকে হচ্ছে বাবা ছেলে মিলে দুষ্টুমি করছে, আর আমি ওদেরকে ভিডিও করছি। তো আমার মোবাইলে যেহেতু দুই পাশে একসাথে ভিডিও করা যায়, তো আমি ভাবলাম যে এক পাশে তো আর আমি আসছি না, আমি এইভাবেই করি। তো একটা ভিডিও করছি, আর এদিকে আমার ছেলে হচ্ছে দুষ্টুমি করছে বিভিন্ন রকম। মূলত কথা হচ্ছে এদিকে গ্লাস দিয়ে সব কিছু দেখা যাচ্ছে, তো সে সেদিকে একটু বেশি আগ্রহী। আর বাবা ছেলের গসিপ তো শেষই হচ্ছে না, তারা খুব সুন্দর করে ছবি তুলেছে মাশাআল্লাহ। আমার মানে ছোট ছেলেটা খুবই খুবই মানে ক্যামেরা ফ্রেন্ডলি আর কি, বড়টার তুলনায়। এতো আমাদের খাবারও এখন চলে এসেছে, আমরা বিসমিল্লাহ বলে খাবার শুরু করব। এই যে আমরা হচ্ছে নিয়েছি বার্গার 3টা, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে এটা মেবি নাগা উইংস। আমি তো উইংস খাই না, আপনাদের ভাইয়া খাবে। ওখানে 2-1টি লেগ পিসও দিয়েছে ছোটো ছোটো করে। আর দিকে হচ্ছে 2টা কোল্ড কফি। আর তো আমার ছেলেকে বার্গারটা খুলে দেওয়া হয়েছে, ওর জন্য যে প্যাকেজটা আমরা চেয়েছিলাম আসলে সেই প্যাকেজটা আমরা পাইনি। ওর জন্য একটা বেবিদের একটা প্যাকেজ চেয়েছিলাম আর কি, ওটা নাকি ওখানে শেষ হয়ে গেছে। তো ওর জন্য একটা বার্গার অর্ডার করা হয়েছে, আর আমাদের জন্য একটা আলাদা করে অর্ডার করা হয়েছে। আর প্রত্যেকবারের মতো আমার কোল্ড কফি খুবই বেশি পছন্দ, চকলেটটা। তো কোল্ড কফি নিয়ে নিলাম, এখন আমরা খাওয়া শুরু করব। আর আমার আশেপাশে একটু নয়েজ শোনা যেতে পারে, যেহেতু আমাদের পাশে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, নয়েজ শোনা যেতে মানে যাচ্ছে আর কি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এদিকে আমি একটু একটু করে খাচ্ছিলাম, আর আমার ছেলে বার্গার বড়টা খায়নি, সে বলেছে না, সে ছোটোটা খাবে। তো ছোটোটা খেয়েছে, আর বড়টা আমি নিয়ে নিয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব, কারণ আমরা বেরিয়েছি প্রায় 11:30 বাজে, এখন প্রায় 3টার কাছাকাছি বেজে গিয়েছে। বাসায় যেতে যেতে তো 3:30-4টা বাজবে, মানে হয় না, খুবই তাড়াহুড়োয় আর কি দিনটা পার করলাম। আসলে যেটার জন্য এসেছিলাম সে কাজগুলো হয়নি, তার জন্য একটু মনও খারাপ, যে চেয়েছিলাম আজকে জুতাগুলো নিয়ে নিব, রমজানে আর বের হব না। এখন ঠিকই আমাদের ওখানে বের হতেই হবে, আর কিছু করার নেই। তো এখন আমরা লিফটে উঠবো। তো আমার ছেলে মিরর দেখে খুব সুন্দর পোজ দিচ্ছিল, তো তাই ভাবলাম একটি ভিডিও করে দেখতে। ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। এ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।